দর্শক মণ্ডলী, ছবির এই ব্যক্তিটিকে নিশ্চয়ই আপনারা চিনতে পেরেছেন। হ্যাঁ, উনি বাংলাদেশ পুলিশের সাবেক প্রধান বেনজির আহমেদ। ওনার নামে সম্প্রতি অনেকগুলো অভিযোগ উঠেছে: ঘুষ, দুর্নীতি, জোর করে অন্যের সম্পত্তি দখল। এই অভিযোগগুলো শোনার পর অনেকেই ছিছি করছেন, অনেকেই টিটকারি করছেন, কেউ বা আবার গালিগালাজ করছেন। একদমই না, ওনাকে এগুলো আপনারা করবেন না। কারণ কিয়ামতের পর উনি আল্লাহর মেহমান হয়ে জান্নাতে যাওয়ার খুবই সম্ভাবনা রয়েছে। কারণ বাংলাদেশের আলেমগণ ঠিক এভাবেই বলছেন আমাদেরকে। আসুন একজন তথাকথিত আলেম শায়েখ আহমদুল্লাহর এ সম্পর্কিত বক্তব্য শুনে আসি। যারা পরের হক মেরে খায় তাদের ইবাদত কতটুকু কবুল হবে এই বিষয়ে যদি কিছু ব্যাখ্যা জানাতেন। ভাই, পরের হক যদি কেউ মেরে খায় আর এই লোক ইবাদত বন্দিগি করে, ইবাদত বন্দিগিতে তার আমল নামা কিন্তু বাড়তে থাকবে। কোরআন হাদিসে কোথাও নাই যে পরের হক মারলে তার ইবাদত আমল নামা যুক্ত হবে না, এরকম কথা কোথাও নাই। আপনি পরের হক মারেন, অন্যের সম্পদ আইল ঠেলেন। দর্শকবৃন্দ, আপনারা ইসলামিক বক্তা আহমদুল্লাহর কথা শুনলেন এবং দেখলেন। শুধু আহমদুল্লাহ নয়, এমন অনেক তথাকথিত আলেম বা ইসলামী বক্তার আমি বক্তব্য শুনেছি, যারা প্রত্যেকেই বলেছেন আল্লাহর কাছে মাপ চাইলেই তিনি মাফ করে দিবেন। আপনি যত বড় গুনাই করেন না কেন, আল্লাহ মাফ করে দিবেন। কেউ কেউ এমনও বলেছেন যে আপনার গুনাহ বা পাপের বোঝা যদি দুনিয়ার সমান ওজনও হয়, তবুও আল্লাহ মাফ করে দিবেন যদি আপনি নামাজ রোজা হজ জাকাত করেন। এই দুনিয়ার ওজন কত জানেন? 1-2 কেজি বা 1000 কেজি, 1-2000 টন নয়, বিলিয়ন ট্রিলিয়ন টন। সেই পরিমাণ পাপ করলেও আল্লাহ মাফ করে দিবেন। আবার কেউ কেউ বলছেন চরমনায় মুরিদ হও, চরমনায় দাঁড়িয়ে থাকবেন, তার মুরিদদেরকে শুধু বেহেশতে ঢুকাবেন, লাইন ধরে ঢুকাবেন। আবার কেউ বলছেন তোমরা দাওয়াতে কাজ করো, তাহলে বেহেশতে যেতে পারবা। আবার কেউ বলছে আসো জিহাদ করো। আবার জামাত ইসলামী বলে যে তাদের পথে জিহাদ করলে বা সংগঠন করলেই তা সবাই বেহেশতে চালাইয়া চলে যাবেন। আসুন এ সম্পর্কে আমাদের মহানবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কী বলেছেন। একবার এক ব্যক্তি রাসূলের কাছে আসলেন। তিনি বললেন, হুজুর, আমি যদি আল্লাহর পথে জিহাদ করে শহীদ হই, তাহলে কি আল্লাহ আমার সব গুনাহ মাফ করে দিবেন? তখন তিনি বললেন, না, আল্লাহ শুধু আল্লাহর হকটাই মাফ করবেন, কিন্তু তুমি যদি মানুষের কাছে কোনো অপরাধ করো, মানুষের সম্পত্তি লুট করো, সেটা তিনি মাফ করবেন না। হক হচ্ছে 2 প্রকার। একটা হচ্ছে হাক্কুল্লাহ, অর্থাৎ আল্লাহর হক বা পাওনা। আরেকটা হচ্ছে হাক্কুল এবাদ, অর্থাৎ বান্দার পাওনা। আল্লাহর পাওনা মাফ করে দিতে পারেন, কিন্তু আল্লাহ বান্দার পাওনা মাফ করবেন না যতক্ষণ না যার সম্পদ হরণ করা হয়েছে তিনি মাফ না করেন। কিয়ামতের দিন তুমি যার সম্পদ হরণ করেছ, হতে পারে তার সকল পাপের বোঝা তোমার কাঁধে চাপিয়ে দিয়েছে। এই যে ধর্মীয় আলেমগণ সবসময় বলে যান যে আপনি যত পাপই করেন না কেন, আল্লাহ বা স্রষ্টার কাছে ক্ষমা চাইলেই তিনি মাফ করে দেন। এটা যে শুধু মুসলমান বক্তারাই বলেন তা না, হিন্দু, খ্রিস্টান, ইহুদি, সেই সব মোল্লারাও বলেন। এতে হচ্ছে কি, সমাজে পাপ বা অপরাধ করার প্রবণতা বৃদ্ধি পায়। সবাই তো মনে করে মাপ চাইলে মাপ পাওয়া যাবে। খুন, খারাপি, ধর্ষণ অনবরত করতেই থাকে, সে চালাতেই থাকে। তার তো একটাই বিশ্বাস, আল্লাহর কাছে মাপ চাইলেই তিনি মাফ করে দিবেন। ধরেই আল্লাহ মাফ করবেন এই বিশ্বাসে একদল লোক আজহারি, সাইফুল্লাহ, আহমদুল্লাহ এদের বাড়িতে আক্রমণ করলো, বাড়ি দখল করে নিল এবং এদেরকে দাস হিসাবে ব্যবহার করতে লাগলো। এবং কেউ তার বউ, কেউ তার মেয়ে, কেউ তার বোনকে ভোগ করতে শুরু করলো। এবং তারা এর সাথে সাথে নামাজ রোজা চালাতে থাকলো। ধরেন তাকে ভোগ করলো, এরপর সে গোসল করে এসেই নামাজ পড়ে নিল, বা ভোগ করার আগে আরেকবার নামাজ পড়লো। এভাবে তারা ইবাদতও চালিয়ে যেতে থাকলো, ধর্ষণ এবং সম্পত্তি ভোগ করতে থাকলো।
এরপর তারা আল্লাহর কাছে মাপ চাইলো, আল্লাহ মাফ করে দিলেন। এখন এই আহমদুল্লাহ, সাইফুল্লাহ বা আজহারি যদি যে আল্লাহকে বলে, হে আল্লাহ, এরা আমার প্রতি এত অবিচার করেছেন, আপনি তাদের মাফ করে দিলেন, আসলে এমন তো হতে পারে না। আল্লাহ হচ্ছেন ন্যায় বিচারক। পবিত্র কোরআনে খুব স্পষ্টভাবে বলেছেন তিনি সূক্ষ্ম ন্যায় বিচার করেন। আমরা একটা ঘটনা জানি, একজন ইহুদি এবং মুসলমানের বিচার হয়েছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ন্যায় বিচার করে ইহুদির পক্ষে রায় দিলেন। যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই ন্যায় বিচারের ক্ষেত্রে ইহুদি মুসলমান না বিচার করেন, তাহলে আল্লাহ কীভাবে করবেন? এটা তো প্রশ্নই আসে না। তা আল্লাহ তো কারো অবিচার করতে পারেন না। আল্লাহ হচ্ছে অত্যন্ত সূক্ষ্ম ন্যায় বিচারক। এভাবেই দীর্ঘদিন এদের মা, বোন, বউকে ব্যবহার এবং তাদের সম্পত্তি ভোগ দখল করার পর বেনজির আহমেদের মতোই একদিন হজে গেল এবং হজ করে এসে সে তো ভাবলো তার সব গুনাহ মাফ হয়ে গেছে, এবং এবার সে যার বাড়িঘর দখল করলো সে আহমদুল্লাহ, সাইফুল্লাহ বা আজহারিকে এসে বলল, আমি আল্লাহর কাছে মাপ চেয়ে এসেছি, যা আমার ভুল হয়ে গেছে, এবার তোমার বউ তুমি ফিরিয়ে নাও। তারপর হয়তো দেখা যাবে সেই তার স্ত্রী বলছে যে তার স্ত্রী দেখা গেল ওই লোকের সাথে থাকতে থাকতে তাকে ভালো লেগে গেলো, এবং তার স্ত্রী বলবে, আমি এর সাথে যাব না, আমি তোমার সাথেই যাব। দেখা গেল সেই যার ঘর বাড়ি দখল করলো, ভোগ করলো, সে চেয়ে চেয়ে দেখলো তার বউ তার সাথে যাচ্ছে, আনন্দে গান গেয়ে নাচছে। মন চাই প্রতিদিন তুমি আমি একদিন, হাত রেখে দুটি হাতে দূর কোথাও উধাও হতে, যেথায় পৃথিবী রঙিন। মন চাই প্রতিদিন তুমি আমি একদিন, হাত রেখে দুটি হাতে দূর কোথাও উধাও হতে, যেথায় পৃথিবী রঙিন। কিছু তোমারে পেয়েছি বলে হৃদয়, সেও কিছু আরো তোমারে নিবিড় করে এই অন্তরে পাবো ভেবে হই উদাসীন। মন চাই প্রতিদিন তুমি আমি একদিন, হাত রেখে দুটি হাতে দূর কোথাও উধাও হতে, যেথায় পৃথিবী রঙিন।
পৃথিবী রঙিন মন চাই প্রতিদিন তুমি আমি একদিন হাত রেখে দুটি হাতে দূর কোথাও কোথাও হতে যেথায় পৃথিবী রঙিন